ঈমান বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কলবের মধ্যে দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে। ওয়া মালাইকাতিহি, এবং আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান বলা হয়। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পৃথিবীতে নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে ঈমান আনা, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। ওয়া রুসুলিহি, যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পর্যন্ত প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনা, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহর নবী বললেন ওয়া তুমিনু বিল্লাহি ওয়া লিকাইহি, এবং ময়দানে মাহশারে প্রত্যেকটা মানুষের যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে তার দাঁড় হইতে হবে, এই বিশ্বাস দিলের ভিতরে স্থাপন করার নাম ঈমান। ওয়াল বাদি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার নামকে ঈমান বলা হয়। আগন্তুক ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে একটু বলেন ইসলাম কাকে বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। ইসলাম বলা হয় এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা, শিরিক না করা। ইসলাম কাকে বলা হয় বলেন? এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে শিরিক না করাকে ইসলাম বলা হয়। অতুকিমাস সালাহ, সালাত কায়েম করার নাম ইসলাম। আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিচ্ছেন, কি বলেন ইসলাম কাকে বলা হয় ভালো করে বুঝেন। আজকে আমরা তো সকলেই নিজেকে নিজে মুসলমান দাবি করি। ঈমান কাকে বলা হয় বুঝলেন? যে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সমূহ ফেরেশতাগণ তাদের উপরে বিশ্বাস স্থাপন করা, পুনরায় জীবিত হওয়া, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো কি? জোরে বলেন ঈমান। তাহলে এই বিশ্বাস আমাদের দিলের ভিতরে আছে না নাই? কোনো কমতি আছে? তাহলে বোঝা যায় আমরা ঈমানদার। কি বোঝা যায় বলেন? আমরা ঈমানদার। এবার প্রত্যেকের সাথে একটু মিলায় নেন, আমরা মুসলমান হয়ে গেছি কিনা। ঈমান এবং মুসলমানের ভিতরে পার্থক্যটা কি বুঝে নেন। একজন মানুষ ঈমানদার হইলেই মুসলিম হয় না, তবে যে মুসলিম হবে সে অবশ্যই ঈমানদার হবে। সন্দেহ আছে বলেন? যে মুসলিম হবে সে ঈমানদার হবে, কিন্তু ঈমানদার হলেই কিন্তু মুসলিম হওয়া যায় না। এবার আসুন, জিবরিল আমিন জিজ্ঞেস করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলা হয় আমাকে একটু জানায়া দেন। আল্লাহর হাবিব বললেন আল ইসলাম আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। ইসলাম বলা হয় এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে শিরিক না করা, ওয়াতুকিমাস সালাহ, এবং নামাজ কায়েম করা। এখন আমার ভাইরা, আল্লাহর ইবাদত করা, শিরিক করা, এই দুইটা, শিরিক না করা, আল্লাহর ইবাদত করা, দুইটা আমাদের ভিতর হয়তোবা পাইলাম। আমরা এক আল্লাহর ইবাদত করি, অন্য কারো ইবাদত আমরা করি। জোরে বলেন করি। আমরা শিরিকও করি না, ধরে নিলাম, আশা করি আমরা জানা সত্ত্বে শিরিক করি না। কিন্তু তৃতীয় নম্বর ইসলামের পয়েন্ট অতুকিমাস সালাহ সবার ভিতরে আছে না? এবার একটু বলেন আছে? জোরে বলেন না আছে? তাহলে মুসলমান কিভাবে দাবি করে নিজেকে বলেন? এবার একটু প্রশ্ন করেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম বলা হয় অতুকিমাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়াতুতিজ যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত প্রদান করে, ওয়াতাসুমা রমাদান, যারা রমাদান মাসে ফরজ সিয়াম পালন করে। এই কাজগুলো যারা করে তাদেরকে ইসলাম বলা হয়। এজন্য যতই আমি আপনি দাবি করি না কেন যে আমি পাক্কা মুসলমান, কোনো লাভ নাই যদি এই গুণগুলো আমাদের ভিতরে না থাকে।
এজন্য আমার ভাইরা আমাদের মুসলমান হওয়ার দরকার আসেনি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুতরাং বোঝা যায় আমরা ঈমানদার হইলেই পরিপূর্ণ মুসলমান হতে পারি না। অবশ্যই আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে যদি গ্রহণ করতে হয়, প্রবেশ করতে হয়, অবশ্যই আল্লাহর সমস্ত বিধান পুঙ্খানুভাবে আমাদের মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে চাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, নিজেদের চেষ্টা করা যে আমাদেরকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমান বানাইয়া কবরের মধ্যে নেয়। জোরে বলেন না আমিন। যে আয়াতটা আমরা প্রতি জুমায় শুনি, প্রতি জুমার নামাজের আগে খুতবার মধ্যে শুনে থাকি, তাহলে সেই আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা প্রথমে কি আদেশ করলেন বলেন? ইনসাফের আদেশ করলেন। এই জিনিসটা যখনই আমরা এই আয়াতটা শুনবো, সাথে সাথে এই কথাটা আমার দিলের ভিতরে আনতে হবে যে এখানে আল্লাহ তাআলা এক নম্বর যেটা আদেশ করলেন সেটা কি বলেন? আরো জোরে বলেন, সেটা কি? একটু কথা বলতে হবে। এই যে কথা যে বলেন না, এই কারণেই আপনাদের কিছু মনে থাকে না। এজন্য যখন যেটা জিজ্ঞাসা করি তখন ওইটা জবান খুলে একটু উচ্চারণ করতে হয়, যখন জবান থেকে বের হয় তখন ওইটা বেশি করে দিলের ভিতরে গাঁথে। এজন্য কোনো জিনিস মুখস্থ করতে গেলে শুধু মনে মনে পড়লে ওটা মুখস্থ হয় না, হইলেও এখন মুখস্থ হবে 5 মিনিট পরেই বলে যাবে। কিন্তু যখন জবান দিয়ে একটু আওয়াজ করে বলবেন বা পড়বেন, দেখবেন ওইটা ভিতরে বেশি গেঁথে যায়। ঠিক কি ঠিক না বলেন? এজন্য সাথে সাথে কথা বলতে হয়। তাহলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা এক নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করলেন এটা কি বলেন? ইনসাফ করা। ইনসাফ আমরা কোথায় কিভাবে করব সমস্ত আলোচনা শুনেছি। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে ইনসাফ করা যায়, ইনসাফ প্রতিষ্ঠিত করা যায় আলোচনা হয়েছে। সুতরাং আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যার যে জায়গায় যতটুকুন সামর্থ্য আছে, শক্তি আছে, অতটুকুন জায়গার মধ্যে আমার জায়গা থেকে, আমার সামর্থ্য থেকে ইনসাফ করব তো ইনশাআল্লাহ। যখনই পদে পদে আমরা অংশগ্রহণ করব, সেই জায়গায় আমরা ইনসাফের বিষয়টা মাথায় রাখব। সেটা হোক আমার সন্তানের সাথে, সেটা হোক আমার স্ত্রীর সাথে, সেটা হোক আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, আমার গোষ্ঠীর মানুষের সাথে, আমার সমাজের মানুষের সাথে, আমার দেশের মানুষের সাথে, যেখানেই আমি যাই না কেন সেখানেই ইনসাফ জিনিসটাকে মাথায় রাখলে মুমিন কখনো জালেম হতে পারে। এজন্য মহতারাম হাজরিন, গাড়িতে চলতেছেন, রিকশায় চলতেছেন, দোকানে আছেন, বাজারে আছেন, যেখানেই থাকেন না কেন প্রত্যেকটা সেক্টরে ইনসাফ আছে না নাই বলেন? প্রত্যেকটা জায়গায় ইনসাফ আছে। এজন্য প্রত্যেকটা জায়গায় ইনসাফের দৃষ্টিভঙ্গি আমাদের রাখার দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আল্লাহর এক নম্বর আদেশ ছিল কি? ইনসাফ। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। দ্বিতীয় নম্বর কি বলেন? আল ইহসান। আল ইহসান। ইহসান কাকে বলে? ইহসানের বাংলা অর্থ হলো অনুগ্রহ করা। ইহসানের বাংলা অর্থ কি? জোরে বলেন। অনুগ্রহ করা। ইহসান করা মানে কি? অনুগ্রহ করা। মনে থাকবেনি? তাহলে ইহসানের বাংলা অর্থ হলো অনুগ্রহ করা। যে ইহসান করে তাকে মুহসিন বলে। যে ইহসান করে তাকে কি বলে? জোরে বলেন, জোরে বলেন। একটু পরেই ভুলে যাবেন। যে ইহসান করে তাকে কি বলে? মুহসিন বলে। ইহসানের বাংলা অর্থ অনুগ্রহ করা। যে ইহসান করে তাকে মুহসিন বলে। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব থেকে বড় মুহসিন কে বলেন? বলতে পারবেন? বলতে পারবেন। সব থেকে বড় মুহসিন হলো আমার আপনার আল্লাহ। আল্লাহর থেকে বড় মুহসিন দ্বিতীয় আর কেউ আসেনি? জোরে বলেন আছে। যে ইহসান করে তাকে কি বলে? মুহসিন বলে।
তাহলে আল্লাহর থেকে বড় ইহসান আসমান জমিনের মধ্যে দ্বিতীয় কারো আছে? সুতরাং বোঝা যায় সব থেকে বড় মুহসিন যিনি, তিনি কে? এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, নিজের ব্যাপারে নিজেই বলতেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম সৃষ্টি জীবের মধ্যে সব থেকে বড় মুহসিন। সৃষ্টির মধ্যে আমার থেকে বড় মুহসিন আর দ্বিতীয় কেউ নাই। আমার আপনার আল্লাহ তাআলা এজন্য বলে, যত কিছু সৃষ্টি আমি করেছি, আমার সৃষ্টির দিকে তুমি তাকাও, দেখবে আমি কত বড় মুহসিন। আসমানের দিকে তাকাও, এই আসমানকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি। এই আসমানকে কত নিখুঁত করে, নিপুণ করে আমি সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ পারো আসমানকে নিয়ে গবেষণা করে আসমানের মধ্য থেকে একটা ক্ষুদ্র পরিমাণ ভুল তোমরা খুঁজে দেখা, বলেন কেউ পারবে? আজ পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও কেউ পারবেনি। এজন্য আমার আল্লাহ বলেন, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি যে কত বড় মুহসিন। আসমানের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, কুল কায়নাতের দিকে তাকাও, কোন সৃষ্টির মাঝে তুমি বিন্দু পরিমাণ ভুল খুঁজে পাবে? জোরে বলেন, পাবে? আল্লাহ তাআলা বলেন, অন্য জিনিসের কথা বাদই দিলাম, তুমি তোমার নিজের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা যে তোমাকে পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করেছি, তৈয়ার করেছি, তোমার পা থেকে মাথা পর্যন্ত পারলে কোনো একটা জায়গায় তুমি ভুল খুঁজে দেখা। আমার ভাইয়েরা, আমার আপনার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে, কত নিখুঁত, কত নিপুণ করে সৃষ্টি করেছেন। একটা বারের জন্য চিন্তা করেন, আল্লাহ তাআলা যেখানে চোখ দিয়েছে, এখানে চোখ না দিয়ে যদি কান দিত কেমন হইতো? অনেক বেশি ভালো হইতো, বলেন? আল্লাহ তাআলা যেখানে নাক দিয়েছে, নাক না দিয়ে যদি গাল দিত কেমন হইতো? হাতের জায়গায় যদি পা দিত, পায়ের জায়গায় যদি হাত দিত, অনেক বেশি সুন্দর হইতো নাকি? এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই। আমি আল্লাহ তাআলা যেখানে যেটা যেমন প্রয়োজন সেখানে সেটা তেমন ভাবে দিয়েই অতীব সুন্দর করে আমার সৃষ্টিকে সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখবেন বর্তমান জামানায় প্রযুক্তির মাধ্যমে রোবট বানাচ্ছে কি বানায় না, বলেন? রোবট বানায়, দেখবেন রোবট যেমনি ভাবে বানায়, তারাও মানুষের মতো করে রোবট বানাইতেছে। কিন্তু আল্লাহ তাআলা যেখানে চোখ দিয়েছে, যারা রোবট বানাইতেছে তারাও সেখানেও রোবটের চোখ দিচ্ছে। আল্লাহ তাআলা যেখানে পা দিয়েছে, হাত দিয়েছে, রোবটের কি ভিন্ন কোনো জায়গায় দিতেছেনি, বলেন? বরং আল্লাহ তাআলা যেইভাবে সৃষ্টি করেছে, যেখানে যেটা দিয়েছে, তারাও সেখানে সেটা সেভাবে দিয়েই রোবট বানাইতেছে। আল্লাহ থেকে ভিন্ন পদ্ধতি গিয়ে সৌন্দর্য করে পৃথিবীর কোনো মানুষ অন্য কিছু সৃষ্টি করে দেখাতে পারবে? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নিজে নিজের ব্যাপারেই বললেন, আল্লাযী আহসানা কুল্লা শাই। আমি আল্লাহ তাআলা হলাম সৃষ্টির ব্যাপারে সব থেকে বড় মুহসিন। আমার ভাইয়েরা, তাহলে সব থেকে বড় মুহসিন কে বলেন? এবার আমরা বান্দা হিসেবে আমাদেরও মুহসিন হওয়ার দরকার আছে না নাই, বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, ওয়া আহসিনু, তোমরা ইহসান করো। ইহসান করা মানে কি? বলে না, বলেন? ইহসান করা মানে কি? অনুগ্রহ করা। জোরে বলেন, কি করা? অনুগ্রহ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিনু, তোমরা অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কেন তোমরা অনুগ্রহ করবে? তার কারণ আমি আল্লাহ তাআলা মুহসিন বান্দাকে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বললেন, আমি হলাম সব থেকে বড় মুহসিন।
আমার এই গুণটা যার ভিতরে পাওয়া যাবে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। এবার মুহসিন, ইহসান করা শুধুমাত্র কি মানুষের ব্যাপারে ইহসান করবে? শুধুমাত্র কি মানুষ জন্তুর বেলায় ইহসান করবে? আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমেও ইহসান করার দরকার আছে না নাই বলেন? আমি আদলের ব্যাপারে বলেছিলাম, ইনসাফের ব্যাপারে বলেছিলাম, সর্বপ্রথম বান্দার উপরে আল্লাহর হক। সর্বপ্রথম কার উপরে কার হক বলেন? বান্দার উপরে আল্লাহর হক। ঠিক তেমনি ভাবে ইহসানের ব্যাপারেও সর্বপ্রথম আল্লাহর ইবাদতের মধ্যে ইহসান কায়েম করতে হবে। সর্বপ্রথম কিসের মধ্যে ইহসান প্রতিষ্ঠিত করতে হবে বলেন? ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে ইহসান প্রতিষ্ঠিত করতে হবে। আমার ভাইরা, ইবাদতের মধ্যে ইহসান আছে না নাই? কিভাবে ইবাদতের মধ্যে ইহসান আছে শুনেন। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, হাদিসে জিব্রাইল নামে প্রসিদ্ধ হাদিস, অনেকে জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। ইন দি মিন টাইম একজন আগন্তুক আগমন করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একজন আগন্তুক আগমন করেছে যারে আমরা আগে পরে কখনো দেখি নাই, যে আমাদের আশেপাশের গোত্রের মানুষও না, যাকে কখনোই আমরা দেখি নাই। আবার তাকে দেখে মনে হচ্ছে এই মাত্র কেমন যেন গোসল করে সুন্দর পোশাক পরে তারপরে এসেছে। ওই ব্যক্তি সাদা থপথপে পোশাক পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তাশাহুদের সূরাতে রাসূলের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মিলিয়ে বসেছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এই ব্যক্তির এত সাহস! আমরা কখনো রাসূলের সাথে এইভাবে বসার সাহস দেখাইতে পারি না, অথচ যেই ব্যক্তিকে আমরা চিনি না, জানি না, শুনি না, কোথা থেকে এসে রাসূলের সঙ্গে শরীর মিশিয়ে এইভাবে বসতে পারে? আল্লাহর নবীও কিছু বলে না, অপলক দৃষ্টিতে সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। ওই ব্যক্তি প্রশ্ন করলো, করার পরে চলেও গেল। আমি পরের অংশটা আগে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা বলো তো, আগন্তুক যেই ব্যক্তি এখানে আসলো আমাকে প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে তোমরা খুঁজে দেখে আসো। মসজিদে নববীর বাহিরে যাও, আশেপাশে দেখো নি, একটু খুঁজো। সাহাবায়ে কেরাম দ্রুত গতিতে মসজিদ থেকে বের হলেন। ওই মদিনার শহর তো আর আমাদের মতো গলি দিয়ে ভরা না, বলেন এরকম হেবিজিবি মদিনার শহর, ধুধুময় মরুভূমি এলাকা। একদিকে তাকাইলে মাইলকে মাইল দেখা যায় কি যায় না বলেন? সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে বের হলেন, এদিক সেদিক তাকায়, আগন্তুক ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। আসার পরে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো সবে মাত্র বাহির হলো, কিন্তু বাহির হওয়ার সঙ্গে সঙ্গে সে কোথায় উধাও হয়ে গেল, তাকে তো আর খুঁজে পাওয়া যাইতেছে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, তাকে পাবে কেমনে? যে ব্যক্তি এখানে এসেছিল আমাদেরকে প্রশ্ন করে উত্তর নিয়ে চলে গেল, ওই ব্যক্তি তো দুনিয়ার কোনো মানুষ ছিল না, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পাঠানো জিবরিল আমিন ছিল, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে দুই একটা বিষয় বোঝেন। কারো কাছ থেকে যদি কোনো কিছু শিক্ষা নিতে যান, অবশ্যই তার সামনে আদবের সঙ্গে বসার দরকার আছে না নাই? জিবরিল আমিন রাসূলের কাছে এসেছে, বসলেন দুই হাঁটু মেলে দিয়ে, নাকি তাশাহুদের সূরাতে আমরা যেমনি ভাবে আসন মেরে বসি, একটা ভাবসাব নিয়ে বসি, কিন্তু ওইভাবে কিন্তু জিবরিল আমিন রাসূলের সামনে বসেন নাই। সুতরাং কিতাবের ভিতরে এসেছে, এর থেকে শিক্ষা হলো আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু শিক্ষা নেওয়ার জন্য যাব, অবশ্যই তার সঙ্গে আদবের সাথে মুআমালাত করার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, পরিপাটি সৌন্দর্য অবলম্বন করে তার কাছে যেতে হবে। যেমন ইচ্ছা তেমন ভাবে তার কাছে নিজেকে প্রেজেন্ট করলে চলবে না, অবশ্যই উত্তম পোশাকে উত্তম ভাবে তার কাছে যেতে হবে। এবার আসুন, জিবরিল আমিন আলাইহিস সালাম
আল্লাহ নবীর কাছে এসে প্রথমে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে জানিয়ে দেন ঈমান কাকে বলা হয়। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان تؤمن بالله ورسوله, ঈমান বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করাকে। ঈমান বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কলবের মধ্যে দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে। ওয়া মালাইকাতিহি, এবং আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান বলা হয়। অকুতুবিহি, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পৃথিবীতে নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে ঈমান আনা, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। অরুসুলিহি, যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পর্যন্ত প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনা, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহর নবী বললেন, ওয়া তুমিনু বিল্লাহি ওয়া লিকাইহি, এবং ময়দানে মাহশরে প্রত্যেকটা মানুষের যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে তার দাঁড় হইতে হবে, এই বিশ্বাস দিলের ভিতরে স্থাপন করার নাম ঈমান। ওয়াল বাদি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার নামকে ঈমান বলা হয়। আগন্তুক ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে একটু বলেন ইসলাম কাকে বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল ইসলাম আন তুমিনা আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। ইসলাম বলা হয় এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা, শিরিক না করা। ইসলাম কাকে বলা হয় বলেন? এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে শিরিক না করাকে ইসলাম বলা হয়। অতুকিমাস সালাহ, সালাত কায়েম করার নাম ইসলাম। আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিচ্ছেন, কি বলেন ইসলাম কাকে বলা হয় ভালো করে বুঝেন। আজকে আমরা তো সকলেই নিজেকে নিজে মুসলমান দাবি করি। ঈমান কাকে বলা হয় বুঝলেন? যে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সমূহ ফেরেশতাগণ তাদের উপরে বিশ্বাস স্থাপন করা, পুনরায় জীবিত হওয়া, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো কি? জোরে বলেন, ঈমান। তাহলে এই বিশ্বাস আমাদের দিলের ভিতরে আছে না নাই? কোনো কমতি আছে? তাহলে বোঝা যায় আমরা ঈমানদার। কি বোঝা যায় বলেন? আমরা ঈমানদার। এবার প্রত্যেকের সাথে একটু মিলায় নেন, আমরা মুসলমান হয়ে গেছি কিনা। ঈমান এবং মুসলমানের ভিতরে পার্থক্যটা কি বুঝে নেন। একজন মানুষ ঈমানদার হইলেই মুসলিম হয় না, তবে যে মুসলিম হবে সে অবশ্যই ঈমানদার হবে। সন্দেহ আছে বলেন? যে মুসলিম হবে সে ঈমানদার হবে, কিন্তু ঈমানদার হলেই কিন্তু মুসলিম হওয়া যায় না। এবার আসুন, জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলা হয় আমাকে একটু জানায়া দেন। আল্লাহর হাবিব বললেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। ইসলাম বলা হয় এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে শিরিক না করা। ওয়াতুকিমাস সালাহ, এবং নামাজ কায়েম করা। এখন আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত করা, শিরিক করা, এই দুইটা, শিরিক না করা, আল্লাহর ইবাদত করা, দুইটা আমাদের ভিতর হয়তো বা পাইলাম। আমরা এক আল্লাহর ইবাদত করি, অন্য কারো ইবাদত আমরা করি। জোরে বলেন, করি। আমরা শিরিকও করি না, ধরে নিলাম, আশা করি। আমরা জানা সত্ত্বে শিরিক করি না। কিন্তু তৃতীয় নম্বর ইসলামের পয়েন্ট, অতুকিমাস সালাহ, সবার ভিতরে আছে না? এবার একটু বলেন, আছে? জোরে বলেন না, আছে? তাহলে মুসলমান কিভাবে দাবি করে নিজেকে বলেন? এবার একটু প্রশ্ন করেন।
আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম বলা হয় অতুকিমাস সালাহ, যারা নামাজ কায়েম করে, অতুতি যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত প্রদান করে, ওয়াতাসুমা রমাদান, যারা রমাদান মাসে ফরজ সিয়াম পালন করে। এই কাজগুলো যারা করে তাদেরকে ইসলাম বলা হয়। এজন্য যতই আমি আপনি দাবি করি না কেন যে আমি পাক্কা মুসলমান, কোনো লাভ নাই যদি এই গুণগুলো আমাদের ভিতরে না থাকে। এজন্য আমার ভাইরা, আমাদের মুসলমান হওয়ার দরকার আসেনি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুতরাং বোঝা যায় আমরা ঈমানদার হইলেই পরিপূর্ণ মুসলমান হতে পারি না। অবশ্যই আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে যদি গ্রহণ করতে হয়, প্রবেশ করতে হয়, অবশ্যই আল্লাহর সমস্ত বিধান পুঙ্খানুভাবে আমাদের মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে চাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, নিজেদের চেষ্টা করা যে আমাদেরকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমান বানাইয়া কবরের মধ্যে নেয়। জোরে বলেন না আমিন। আমার ভাইরা, তাহলে ঈমান কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয় আমরা জানতে পারলাম। এবার জিবরিল আমিন বলা হয়, ওগো আল্লাহর নবী, ঈমান কাকে বলা হয় বললেন, ইসলাম কাকে বলা হয় বললেন। এবার বলেন, ওয়ামাল ইহসান, ইহসান কাকে বলা হয়? ঈমান, ইসলাম, ইহসান। ইহসান মানে কি? বলে না বলেন, ভুলে যান না, ভুললে বুঝবেন না। ইহসান মানে কি? অনুগ্রহ করা। ওই ইহসানের কথাই বলছি, দ্বিতীয় আরেকটা না। সুতরাং এই ইহসানের গুরুত্ব কত বেশি একটু চিন্তা করেন। ঈমান, ইসলাম, ইহসান, তিনটা একই সঙ্গে ধাপে ধাপে এসেছে। এজন্য আমার ভাইয়েরা, জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইহসান কাকে বলা হয়? আল্লাহর হাবিব উত্তর দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যখন ইবাদত করবে মনে করবে তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। বলেন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, প্রথমটাকে বলা হয় মুশাহাদা, দ্বিতীয়টাকে বলা হয় মুরাকাবা। মুশাহাদা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, মুরাকাবা অবশ্যই অর্জন করতে হবে। সেটা কি? যদি তুমি আল্লাহকে না দেখো তবে তোমাকে এটা অবশ্যই অর্জন করতে হবে। তোমাকে অবশ্যই দিলের ভিতরে স্থাপন করতে হবে যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। আমার ভাইয়েরা বলেন, আমরা যখন ইবাদত করি আমাদেরকে আল্লাহ দেখি কি দেখে না? যদি আল্লাহ তাআলা আমাকে দেখে থাকে তাহলে ওই ইবাদতের ভিতরে তাড়াহুড়া করা যাবে না। জোরে বলেন, যাবে। যেইভাবে হক রয়েছে ওইভাবে আদায় করার নাম ইহসান, ওইভাবে আদায় করার নাম ইনসাফ, তার থেকে বেশি সুন্দর করে আদায় করার নাম হলো ইহসান। সুতরাং আমাদেরকে যদি ইহসান করতে হয়, যেইভাবে আদায় করা দরকার তার থেকে উত্তম রূপে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের অবস্থা কি বলেন? নামাজ তো পড়ি না, আবার যখন পড়ি নামাজের ভিতরে তাড়াহুড়া আছে না নাই? বলেন, রুকু হইতে সোজা দাঁড়ানোর দেরি করার কোনো সময় নাই। এক সিজদা থেকে অপর সিজদায় যে বসে মাঝখানে কিছুক্ষণ আমরা দেরি করব, এই সময় আমাদের হাতে থাকে না। ধীর স্থির ভাবে যে কিরাত পড়ব, দুরুদ পড়ব, দোয়া দুরুদ যা আছে পড়ব, তাসবিহ পড়ব, এই সময় আমাদের হাতে থাকে না। দ্রুত কোন রকম ঠুনকয়ডা মায়ের এই মসজিদ থেকে বের হইতে পারলেই বাইসা যায়, আছে না নাই? বলেন, যদি এরকমটা হয়ে যায় ইবাদতের ক্ষেত্রে আমাদের ইহসান তো দূরের কথা, ইনসাফও হবে না, ঠিক কিনা বলেন? আর আল্লাহর জন্য ইবাদত করা, এটার ভিতরে যদি আপনি ইহসান না করেন, ইনসাফও যদি না করেন, তাহলে আল্লাহর সাথে জুলুম হবে কি হবে না? এজন্য আমার ভাইয়েরা, আজকে আমরা নামাজ পড়ে শান্তি পাই না, নামাজ পড়ে মজা পাই না। কেন পাই না বলেন? কারণ আমাদের ইবাদতের ভিতরে, আমাদের নামাজের ভিতরে ইনসাফও নাই, ইহসানও নাই।
ঠিক কিনা বলেন? এজন্য নামাজ যখন আমরা পড়ব অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমি আমার আল্লাহকে দেখছি। যদি আমার আল্লাহকে আমি না দেখি, অন্ততপক্ষে দিলের ভিতরে এই চিন্তা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়া, আপনাদের কাছে প্রশ্ন, কোন কর্মচারীর সামনে যখন মালিক উপস্থিত থাকে, কর্মচারী এটা জানেও যে মালিক আমার কাজ দেখছে, তখন কি কোনো কর্মচারী ওই কাজে ফাঁকি দিবে? বলেন কোশ্চিনকালে দিবে? কারণ দিলেই পানিশমেন্ট আছে না নাই? জোরে বলেন। সুতরাং আমরা যখন ইবাদত করি আমরাও তো কর্মচারী। কার কর্মচারী বলেন? আল্লাহর কর্মচারী। তাহলে আমাদের দিলের ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, তাহলে কোনো কাজের ভিতরে ফাঁকি দেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এখন বলবেন হুজুর দুনিয়ার মালিক তো সামনে দাঁড়ায় থাকে, আল্লাহ কি আমাকে সামনে দাঁড়ায় থাকেনি? আল্লাহ কোত্থেকে দেখছে না না দেখছে তার কোনো খবর আসেনি? আল্লাহ তাআলা ঘুমায় আছে নাকি সজাগ আছে কোনো খবর আছে? আল্লাহ তাআলার কোনো ঘুম আছে? বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুমও নাই, কোনো নিদ্রাও নেই। আমার ভাইরা, উদাহরণস্বরূপ মনে করেন আপনি অফিসের মধ্যে কাজ করতেছেন, আপনার বসে অফিসে নাই, কিন্তু বাসায় বসে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর সরাসরি দেখছে কি দেখছে না? বলেন যদি দেখে আর আপনি যদি জানেন আমার বসে যেখানেই থাকুক আমাকে কিন্তু তিনি মনিটরই করছে, এই চিন্তা এই কথা যদি কোনো কর্মচারীর দিলে থাকে, তাহলে তার মালিক তার বস দোকানে তার সামনে না থাকলেও কি সে কাজের ভিতরে ফাঁকি দিবে? জোরে বলেন দিবে? তাহলে আমার আল্লাহ তাআলা মানুষকে যদি এইভাবে দেখার সিস্টেম করে দিতে পারে, আমার আপনার মালিক আল্লাহ বুঝি ওই আরশে বৈশা দুনিয়াতে আমাদেরকে দেখতে পারে না? যেই আল্লাহ তাআলা মানুষের ভিতরে এত বুদ্ধি দিতে পারে, ওই আল্লাহর মনে হয় বুদ্ধির কমতি আছে? জোরে বলেন আসেনি? এজন্য এই বিশ্বাস যদি আমাদের দিলে 100তে 100 থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষণিক মনিটরিং করেছে, এজন্য কোরআনের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায়া দিলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা বান্দি তুমি যেখানেই যে অবস্থাতে থাকো না কেন, সেখানেই আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি আল্লাহ তোমাকে সেখান থেকে পর্যবেক্ষণ করছি। আমার ভাইয়েরা, এজন্য বড় দুঃখ লাগে আমরা যখন অন্যায় কাজ করি, গুনাহের কাজ করি, আমরা মনে করি কেউ তো দেখছে না, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মাথা থেকে চলে যায় দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন যিনি দেখছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এজন্য মানুষ সুদের টাকা, ঘুষের টাকা টেবিলের নিচের থেকে নিক আর উপরে বসে নিক, অফিসে বসে নিক আর রেস্টুরেন্টে বসে নিক, পার্কে বসে নিক আর রাস্তায় বসে নিক, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখেন না শুনে, একজন যিনি শুনেন যিনি দেখেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকানাল্লাহু সামিআন বাসীরা। মনে রাখবে যেখানেই বসে তোমরা যা কিছু করো না কেন, যত সলা পরামর্শ করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কার্যকলাপ দেখি এবং শুনি। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, এই দিল, এই ভয় যদি আমাদের দিলের মধ্যে থাকে যে আমরা যে কোনো অবস্থাতে যা কিছু করছি আমার আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেখছে, এই ভয় যদি থাকে দিলের ভিতরে, তাহলে কি আমরা গুনাহ করতে পারি? বলেন না পারিনি? এজন্য এই ভয় আমাদের দিলের ভিতরে রাখার দরকার আছে না নাই? কথাগুলো কি গুরুত্ব দিয়ে শুনতেছেন না শুনতেছেন না বের করতেছেন? কোনটা বলেন? গুরুত্ব দিয়ে শুনতেছেন? আমলের নিয়তে শুনতেছেন? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আমি 1 নম্বরে বললাম, কথা আরো অনেক আছে কিন্তু সময় কম, আলোচনা একটু শেষ হবে না। 1 নম্বর ইবাদতের ক্ষেত্রে কি করতে হবে বলেন? ইহসান করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত সর্বপ্রথম আমাদের জন্য, মানুষ হিসেবে আমাদেরকে সর্বপ্রথম যে দায়িত্ব পালন করতে হবে সেটা কার দায়িত্ব বলেন? আল্লাহর ইবাদত। কিন্তু আজকে আমরা সর্বপ্রথম কার দায়িত্ব পালন করি? আল্লাহর নাকি শয়তানের? আল্লাহর ইবাদত, আল্লাহর দায়িত্ব পালন না করা মানে শয়তানের দায়িত্ব পালন করা। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজরিন, 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম তোমরা আমার ইবাদত করবে। কার ইবাদত? জোরে বলেন। আল্লাহ বলেন সর্বপ্রথম আমার ইবাদত করবে। আমার দায়িত্বের পরে দ্বিতীয় কার দায়িত্ব পালন করবে? আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর দায়িত্ব যাদের পালন করতে হবে তিনি হলেন আমার আপনার বাবা মা। তিনি হলেন কারা? বলেন। আমার আপনার মা বাবার দায়িত্ব পালন করতে হবে। আমার ভাইয়েরা দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা সব জায়গায় অবশ্যই ইনসাফ করবে। কিন্তু ইহসানের কথা কিন্তু সব জায়গায় করার কথা বলা হয় নাই। যদি সম্ভব হয় করব, সম্ভব না হলে না করব, সমস্যা নেই। কাউকে অনুগ্রহ করতে পারলে ভালো, না করতে পারলে ক্ষতি নাই। কিন্তু যে যদি আমরা ইহসান না করি, যদি ইনসাফ না করি, তাহলে গুনাহ আছে না নাই? বলেন। সুতরাং বোঝা যায় সমস্ত জায়গায় আল্লাহ তাআলা ইনসাফ অবশ্যই করার জন্য আদেশ করেছেন। তবে একটা জায়গায় ইনসাফ করলে হবে না, অবধারিত করে দিয়েছেন ইহসান করতে হবে। কি অবধারিত করেছেন? বলেন। ইহসান করতে হবে। ইহসান অর্থ বলেছি অনুগ্রহ করা। অনুগ্রহ করা মানে ইহসান বলা হয় আল ইহসান ফাওকাল আদল। মনে রাখবেন ইহসান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলি। এখান থেকে একটা রিক্সায় আপনি উঠেছেন, নর্দা যাইবেন। রিক্সা চালককে আপনি ভাড়া হলো 20 টাকা, 20 টাকা দিয়েছেন। ভাড়া কয় টাকা? বলেন। 20 টাকা। 20 টাকাই দিয়েছেন। আপনি ইনসাফ করেছেন। কি করেছেন? বলেন। ইনসাফ করেছেন। কিন্তু আপনি মনে মনে ভাবলেন বেচারা এই রৌদ্রের ভিতরে অথবা বৃষ্টির ভিতরে আমাকে একা নিয়ে আসছে, তাকে 10 টাকা বাড়াইয়া দিই। এটার নাম হলো ইহসান। এটার নাম কি? বলেন। ইহসান। অর্থাৎ যে যতটুকুন পাবে পাওনাদারের পাওনা থেকে কিছু বাড়িয়ে দেওয়ার নাম হলো ইহসান। এক কথায় অনুগ্রহ করা। এই যে আপনি বেশি যা দিলেন, এটা কি অনুগ্রহ করা হয়েছে না? সুতরাং এটাকে বলা হয় ইহসান। এই ইহসান একটা জায়গায় আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। সেই জায়গাটা কোনটা? বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে ইনসাফ করলে হবে না, বরং মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। আমার ভাইয়েরা, মা বাবার সঙ্গে ইহসান করা কিভাবে ভালো করে বুঝেন। আমি আপনি যখন ছোট ছিলাম, আমার আপনার অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, তুলনামূলক বোঝানোর জন্য বলতেছি। আমার আপনার বাবার কাছে টাকা নাই, কিভাবে আমাদেরকে ওষুধ কিনে এনে দেবে? আমার আপনার বাবা টাকা নেওয়ার জন্য চলে গিয়েছে রৌদ্রের মাঝে ইট পাটায় ইটের কাজ করার জন্য চলে গিয়েছে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের ক্ষেত খামারে কাজ করার জন্য চলে গিয়েছে, টলার স্টিবল রোড থেকে মাথায় ঝুড়িতে করে বালু নামানো, ইট নামানোর জন্য এত কষ্ট মুজাহাদা করছে। কি কারণে? বলেন। সন্তানকে সে জ্বর হয়েছে, ওষুধ কিনে দিবে, এই জন্য ওই বাবা কাজ করেছে। কাজ করার পরে মালিকের কাছে টাকা চেয়েছে, মালিক টাকা দেয় না, বলে কালকে আইসো। আজকে দিতে পারবো না, কালকে আইসো। বাবার মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে, সন্তান জ্বরে কাতরাইতেছে। টাকা দিবে, টাকা নিয়ে ওষুধ কিনবো, সন্তানকে খাওয়াবো, ভালো হবে। কিন্তু বাবা কাজ করার পরেও যখন টাকা দেয় না, বাড়িতে চলে আসে। আমার আপনার বাবা ফার্মেসিতে গিয়েছে, মানুষের ভিড়, দাঁড়ায় আছে, লজ্জায় বলতেও পারে না। ফার্মেসিওয়ালাকে বলবে যে ভাই একটু জ্বরের 2টা ওষুধ বাকি দিতেন, কালকে দিয়া দিমু। ঘন্টার পরে ঘন্টা, মিনিটের পরে মিনিট দাঁড়ায় আছে, কখন বাকি মানুষ যাইবে। একা একা হইলে তারপরে বলবে। এক পর্যায়ে বলেন ওই বাবা এত কিছু করার পরেও আমার আপনার জন্য জ্বরের ওষুধ এনে খাইয়েছে। ওই বাবা এখন একটা সময় গিয়ে বয়সের ভারে উচ্চ হয়ে গিয়েছে। ওই বাবা এখন উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, বিছানায় শুয়ে থাকে, বিছানায় প্রসাব করে। যেই বাবা আমার আপনার জন্য এত কষ্ট করেছি, ওই বাবার প্রতি আমার আপনার ইহসানটা কখন হবে? যখন আমি আপনি, আমার বাবা আমার সাথে যতটুকুন করেছে তার থেকেও যখন বেশি করতে পারবো, তখন আমার আপনার বাবার সঙ্গে ইহসান করা হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শীতের মৌসুমে আমার আপনার মা কত কষ্ট আমাদেরকে লালন পালন করেছে। ভিজা জায়গায় নিজে না, ভিজে জায়গায় আমাদেরকে না শুয়ে মা শুয়েছে। শীতের বেলায় আমরা আপনার যখন পেশাব করে দিতাম, বিছানার মধ্যে কাঁথার পরে কাঁথা ভিজায় ফেলতাম।
মা আমাদেরকে যখন কাঁথা দিতে পারতো না, নিজের কাপড়টা বিছায়া দিত। একটা পর্যায়ে মা আমাদেরকে কোলে করে ধরে বসতো, এরপরেও আমাদের গায়ে শীত লাগতে দিত না। এত কষ্ট করে মা বাবা আমাকে আপনাকে লালন পালন করেছে। আজকে যখন ওই মা বাবা বয়সের কারণে নুচ্চ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, ওই মা বাবা, যেই মা বাবা নিজের হাতে আমাদের ময়লা কাপড় পরিষ্কার করিয়েছে, আমাদের ময়লা শরীর ধুইয়ে দিয়েছে, আজকে যদি আমি আপনি ওই মা বাবাকে ওইভাবে সেবা যত্ন করতে পারি, বরং তার থেকে যখন বেশি করব তখন ওই মায়ের সাথে আমার আপনার ইহসান হবে। আর যদি আমরা সমানে সমানে করি তাহলে হবে ইনসাফ, আর যদি মোটেও না করতে পারি তাহলে হবে জুলুম। তাহলে কি হবে বলেন? জুলুম হবে। বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে ওই মা বাবার সাথে ইহসান করা তো দূরের কথা, আমরা ইনসাফের আচরণও করতে পারি না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এজন্য মনে রাখবেন, অনেকের মা বাবা দেশের বাড়িতে আছে, গ্রামে আছে, আমরা শহরে আছি, মাসে মাসে মা বাবাকে টাকা পাঠাই দিই, কিন্তু 6 মাসে একবার নিজের চোখে মায়েকে দেখবো, বাবাকে দেখবো, এই সুযোগ হয় না। মনে রাখবেন, শুধুমাত্র টাকা দেওয়াই মা বাবার প্রতি ইহসান করা হতে পারে না, বরং যখনই সময় হবে সেই সময়ের সাথে সাথে মা বাবার কাছে যেতে হবে। যাওয়ার পরে তাদেরকে নিয়ে ভালো মন্দ পাকিয়ে নিজের হাতে খাইয়ে দিতে হবে। যদি এই ধরনের মুআমালাত করতে পারি, আল্লাহর হাবিব বলেন, যারা মা বাবাকে এইভাবে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, তার রিজিকের ভিতরে বরকত দিবেন। 1 নম্বর পুরস্কার কি বলেন? রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। আজকে আমরা বরকত খোঁজার জন্য কত দরগায়, কত জায়গায় যাই, দোয়া চাই, কত কিছুই না করি, কিন্তু বরকত যে আল্লাহ তাআলা আমার আপনার ঘরের ভিতরে রেখেছে এটা আমার আপনার খবরই নাই। এজন্য আমার ভাইয়েরা, যদি বরকত চাই, কার সেবা যত্ন করতে হবে বলেন? মা বাবার সেবা যত্ন করতে হবে। 2 নম্বর, কেউ যদি মা বাবাকে খুশি রাখতে পারে, কেউ যদি মা বাবার দোয়া নিতে পারে, আল্লাহ তাআলা তার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনার টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে আপনার সন্তানকে আপনি দেশে বিদেশে শিক্ষা দিয়েছেন, অনেক সার্টিফিকেট অর্জন করেছে, অনেক শিক্ষা অর্জন করেছে, কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র শিক্ষা অর্জন করলেই সে মানুষের মতো মানুষ হয় না, বরং অনেক শিক্ষিত মানুষ আছে যে পশুর থেকেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, শুধু শিক্ষা দিলেই মানুষ হয় না, মানুষের মতো মানুষ করতে হয়। আর ওই মানুষের মতো মানুষ সন্তান কখন হবে? যখন আমি আর আপনি মা বাবার খেদমত করতে পারবো, তখন আল্লাহ তাআলা অটোমেটিকলি সন্তানকে মানুষের মতো মানুষ করে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন সেটি হলো, আজকে দেখবেন আমাদের অনেকের পরিবার হসপিটাল হয়ে আছে না নাই বলেন? অনেকের পরিবার মনে হয় এটা ফার্মেসি, ওষুধের ফার্মা হয়ে আছে, বাসার ভিতরে ওষুধের অভাব নাই, রোগের পরে রোগ, একজনের পর দিয়ে একজন সিরিয়ালে আছে না নাই বলেন? যদি আমরা মা বাবার খিদমত যদি করতে পারি, তাদেরকে যদি আমরা সন্তুষ্টি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এবং পরিবারের সকলকে সুস্থতার নেক হায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদের মা বাবার খেদমত করার দরকার আসেনি বলেন? শুধু কেমন খেদমত করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ইহসান স্বরূপ আচরণ করতে হবে। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, ওই মা বাবার প্রতি ইহসান করা তো দূরের কথা, মা বাবার খেদমত করা তো দূরের কথা, বরং যদি ভাই 3টা 4টা থাকে, দেখবেন সম্পত্তি বন্টন করার সময় মা বাবাকে বন্টন করে ফেলে। আছে না নাই বলেন? বড় ভাই বাবাকে খাওয়ায়, ছোট ভাই মাকে খাওয়ায়, আর এক ভাই বলে আমাকে সম্পদ দেয় না, তো মা বাবারে দেখবো কেন? বলে কি বলে না বলেন? কিন্তু মনে রাখতে হবে, আপনার মা বাবা আপনাকে সম্পদ কম দেখ বেশি